নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ভিডিওতে ডাব্লিউবিসিএস এর ফিজিক্যাল সায়েন্স থেকে আসা লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সবটা একসঙ্গে হবে এমনটা নয়। বেসিক্যালি এখানে আমরা সাউন্ড, ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রিসিটি এই তিনটে অধ্যায় নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব। এর ভেতরে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে হচ্ছে ফ্রম দি চ্যাপ্টার ইলেকট্রিসিটি, দেন এসছে হচ্ছে ম্যাগনেটিজম এবং সবচেয়ে কম এসছে ফ্রম দি চ্যাপ্টার সাউন্ড। তো আজকে আমরা এগুলো আস্তে আস্তে আমরা দেখে নিচ্ছি, আমার সঙ্গে থাকো, আশা করি এগুলো উপকারে আসবে। দেখো, এক নম্বর কোশ্চেন এখানে কি আছে, একে আছে কি যে প্রোডাকশন অফ বিটস ইজ আ রেজাল্ট অফ দ্য ফেনোমেনন অফ, এই বিট উৎপন্ন হয়, এই বিট আসলে কি জন্য উৎপন্ন হয়? প্রোডাকশন অফ বিটস ইজ এ রেজাল্ট অফ ফেনোমেনন অফ কি জন্য হয়? এ বলছে রেজোনেন্স, বি বলছে ইন্টারফারেন্স, সি বলছে রিফ্লেকশন, আর ডি বলছে সুপারপজিশন। এই যে বিটস উৎপন্ন হয়, সে উৎপন্ন হয় আসলে হচ্ছে ইন্টারফারেন্স। এটা উত্তর হবে কি অপশন বি, দ্যাট ইজ ইন্টারফারেন্স। অপশন বি, ইন্টারফারেন্স। ওকে, যাবো নাম্বার নেক্সট কোশ্চেন নাম্বার টু এখানে কি পাচ্ছি? টু এখানে আছে দ্য বিভি ভেরিয়েশন অফ আ সাউন্ড ইন এ হাফ ইজ এ ডিউ টু কন্টিনিউড। এ বলছে রিফ্লেকশন, ইন্টারফারেন্স, সি বলছে ডিফ্রাকশন, আর ডি বলছে অ্যাবজর্পশন। দ্য বিভি ভেরিয়েশন অফ সাউন্ড ইন আ হাফ ইজ ডিউ টু কন্টিনিউড, এটাও কিন্তু হয় আসলে ইন্টারফারেন্সের জন্য। তোমরা অবশ্যই অধ্যায় থেকে প্রত্যেকটা বিষয়ের সম্বন্ধার সংজ্ঞাগুলো জানবে, মুখস্থ নয়, জেনে রাখা যে কোনটাকে কি বলে এবং কোনটার কী ধরনের বৈশিষ্ট্য এবং কার জন্য কোন এফেক্টটি হয়, এগুলো আমরা একটুখানি বেসটা ক্লিয়ার করে রাখবো, তাহলে উত্তর দেওয়ার সময় আমাদের আর দোনো ভাবটা আসবে না। যেমন নাম্বার থ্রিতে এখানে কি বলছে? দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি অফ আ বডি টু দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইজ কল্ড। এই যে অনুপাত, ভেলোসিটি অফ আ বডি টু দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড, অর্থাৎ কোনো বস্তুর গতিবেগ শব্দের গতিবেগের তুলনায় কত গুণ, এর যে অনুপাত, একে আমরা কি বলি? এ বলছে ম্যাজিক নাম্বার, বি বলছে ল্যাপ্লাস নাম্বার, সি বলছে ন্যাচারাল নাম্বার, ডি বলছে ম্যাক নাম্বার। এটাকে আমরা বলি হচ্ছে আসলে ম্যাক নাম্বার, MSCH। উত্তর অপশন ডি, দ্যাট ইজ ম্যাক নাম্বার। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ফোর এখানে কি আছে? দ্য অ্যাপ্রক্সিমেট ইন্টেন্সিটি লেভেল অফ সাউন্ড ইন ডেসিবেল হুইচ ক্যান কজ ড্যামেজ টু দ্য ইয়ার ড্রাম ইজ। কত ডেসিবেল শব্দ উঠলে পরে আমাদের ইয়ার ড্রামটা ক্ষতিগ্রস্ত হতে পারে? বলছে 120 ডেসিবেল, 160 ডেসিবেল, 140 ডেসিবেল, নাকি হচ্ছে 130 ডেসিবেল। এটা হয় 140 ডেসিবেল। এটা আমাদের ইয়ার ড্রামটাকে ড্যামেজ করে দেয়। 140 ডিবি, 140 ডিবি। ওকে, যেমন নাম্বার ফাইভ এখানে কি বলছে? দ্য ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন লাইট অ্যান্ড সাউন্ড ইজ দ্যাট দ্য ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন লাইট অ্যান্ড সাউন্ড, আলো এবং শব্দের মধ্যে তফাৎটা কি? ইজ এ ওয়েভ অফ মোশন। দ্য ফর্মার এখানে অর্থ হচ্ছে, ফর্মারটা হচ্ছে আগেরটা, মানে হচ্ছে লাইট। ইজ এ ওয়েভ মোশন, বি বলছে ক্যান বি রিফ্লেক্টেড, ক্যান বেন্ড রাউন্ড কর্নার্স, আর ক্যান ট্রাভেল থ্রু স্পেস। এর মধ্যে সব থেকে বড় তফাৎ হচ্ছে গিয়ে ক্যান ট্রাভেল থ্রু স্পেস। আলো স্পেস দিয়ে যাতায়াত করতে পারবে, কিন্তু শব্দ স্পেস দিয়ে আসতে পারবে না। তাহলে আমরা অল টাইম দুমদাম শব্দ শুনতাম সেই মহাকাশের যা কিছু হচ্ছে বিস্ফোরণগুলো। ঠিক আছে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ফ্রম দি ইয়ার 2014, নাম্বার সিক্স এখানে কি আছে? সাউন্ড ওয়েভস ইন এয়ার আর, শব্দের তরঙ্গ বায়ুতে কীরকম হয়? এতে বলছে ট্রান্সভার্স, লঙ্গিচুডিনাল, সি বলছে ইলেকট্রোম্যাগনেটিক, ডি বলছে পোলারাইজড। উত্তর হবে লঙ্গিচুডিনাল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, ওটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এখান থেকে একটু দেখে রাখবো, ওরা পয়েন্টসটা আমরা দেখে রাখি। দেখো, এক নম্বর কি? স্পিড অফ সাউন্ড ইন এয়ার ডাজ নট ডিপেন্ড দ্য প্রেশার অফ এয়ার। শব্দের বেগ বায়ুতে বায়ুর চাপের উপরে নির্ভরশীল নয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রাখবে, চাপের উপরে নির্ভরশীল নয়। ওকে, সেকেন্ড এখানে কি পাচ্ছি? স্পিড অফ সাউন্ড ওয়েভ ইন এয়ার ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ হিউমিডিটি। যদি বাড়ে আর্দ্রতা বা হিউমিডিটি, সেক্ষেত্রে আমাদের শব্দের বেগটাও বাড়বে। আর্দ্রতা বাড়লে শব্দের বেগও বাড়বে, এটা কিন্তু মনে রাখবে। স্পিড অফ সাউন্ড ইজ গ্রেটেস্ট ইন স্টিল। সবচেয়ে শব্দের বেগ বেশি হয় স্টিল মানে হচ্ছে কঠিন পদার্থের মধ্যে, স্টিলে। সাউন্ড কান্ট পাস থ্রু ভ্যাকুয়াম। শব্দ শূন্যস্থানে চলতে পারে না, মনে রাখবে। নেক্সট কি আছে? পারমিসিবল নয়েজ লেভেল অ্যাট রেসিডেন্সিয়াল এরিয়া ডিউরিং নাইট ইজ 45 ডেসিবেল। 45 ডেসিবেল শব্দকে মান্যতা দেওয়া হয় যেখানে লোকজন বাস করে, কোনো লোকালয়ে, 45 ডিবি অবধি। নয়েজ ইজ মেজার্ড ইন ডেসিবেল। শব্দকে মাপা হয় ডেসিবেল এককে, মনে রাখবে। দি সাউন্ডস হ্যাভিং আ ফ্রিকোয়েন্সি
20 হার্জ টু 20,000 হার্জ আর নোন অ্যাজ অডিবল সাউন্ড, অর্থাৎ যেসব শব্দ তরঙ্গ 20 হার্জ থেকে 20,000 হার্জ অবধি সেগুলোকে আমরা বলি হচ্ছে অডিবল সাউন্ড বা হচ্ছে শ্রবণযোগ্য সাউন্ড, অডিবল সাউন্ড অর শ্রবণযোগ্য শব্দ। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে, এইবার অধ্যায় আমরা চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে ফ্রম দি চ্যাপ্টার ম্যাগনেটিজম। ওকে, পাবো কোশ্চেন নাম্বার 1। এই অধ্যায়ে আমরা কি পাচ্ছি, একই আছে যে ম্যাগনেটিজম অ্যাট দ্য সেন্টার অফ এ বার ম্যাগনেট ইজ, একটা যে দণ্ডচুম্বক হয় সেই দণ্ডচুম্বকের একেবারে মাঝখানে তার চুম্বকত্ব কত হয়, এ বলছে মিনিমাম হয় না ম্যাক্সিমাম হয় না জিরো হয় না মিনিমাম আর ম্যাক্সিমাম, কোনটা হয়, একেবারে মাঝখানে হয় জিরো, দণ্ডচুম্বকের মাঝখানে কোনো চুম্বকত্ব থাকে না, থাকে দু প্রান্তে। ওকে, যাব নাম্বার সেকেন্ড কোশ্চেন ফ্রম দ্য ইয়ার 2001। দুই এখানে কি পাচ্ছি, দি আর্থস ম্যাগনেটিক ফিল্ড, দি আর্থস ম্যাগনেটিক ফিল্ড, এ বলছে নেভার চেঞ্জ, বি বলছে হ্যাজ রিভার্সড ইটসেলফ মেনি টাইমস, সি বলছে ইজ সেন্টার্ড এক্স্যাক্টলি অ্যাট দ্য আর্থ সেন্টার, ডি বলছে অরিজিনেটস ইন এ পারমানেন্টলি ম্যাগনেটাইজড আয়রন কোর। আর্থস ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে হ্যাজ রিভার্স ইটসেলফ মেনি টাইম, এটা কিন্তু একা একাই অনেকবার পরিবর্তন হয়েছে। ওকে, যাব নাম্বার 3-তে। 3 এখানে কি পাচ্ছি, ফ্রম দি ইয়ার 2004। নাম্বার 3 এখানে কি পাচ্ছি, দি ম্যাগনেটিক লেন্থ অফ এ বার ম্যাগনেট মিনস, ম্যাগনেটিক লেন্থ বলতে কোনো একটা দণ্ডচুম্বকের ম্যাগনেটিক লেন্থ বলতে আমরা কি বুঝবো, বলছে ইটস টোটাল লেন্থ, নাকি বলছে দ্য ডিস্টেন্স বিটুইন ইটস টু পোলস, দুটো মেরুর মাঝখানে দূরত্ব, নাকি ইটস উইথ, এর যে চড় যতটুকু আছে সেটাকে, না বলছে দ্য ডিস্টেন্স অফ আ পোল ফ্রম দ্য সেন্টার, কোনটা আমরা বোঝাবো। আসলে ম্যাগনেটিক লেন্থ বলতে আমরা বুঝবো দ্য ডিস্টেন্স বিটুইন ইটস টু পোলস, এর দুটো মেরুর যা দূরত্ব, সবটা কিন্তু নয়, মানে পোলস হচ্ছে একটুখানি থাকে ভেতর দিকে, যদি এমন হয় সেক্ষেত্রে ওর পোলস হয় এমন জায়গাতে, তাহলে ওই দুটো পোলের মধ্যে যে দূরত্ব হবে ওটা হচ্ছে গিয়ে বলবো হচ্ছে ম্যাগনেটিক লেন্থ। ক্লিয়ার, যাবো নাম্বার 4-এ। 4 এখানে কি পাচ্ছি, 4-এ আছে গিয়ে ইফ আ ম্যাগনেট ইজ রিমুভ ফার্স্ট টুয়ার্ডস আ কয়েল, দ্য ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ডাজ নট ডিপেন্ড অন, যদি একটা চুম্বককে কোনো কয়েলের মধ্যে দিয়ে কোনো ফার্স্ট মুভ করানো হয় তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কার উপরে নির্ভর নয়, ডাজ নট ডিপেন্ড, কার উপরে ডিপেন্ড করবে না। এ বলছে নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল, মানে কয়েলে কতগুলো পাক আছে তার উপরে নির্ভর করবে, কয়েলের পাকের উপর নির্ভর করবে এটা। পোল স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটের পোল স্ট্রেংথের উপর এটাও নির্ভর করবে। দ্য স্পিড অফ দ্য ম্যাগনেট, কত জোরে আমরা করছি এর উপর নির্ভর করবে না। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কয়েলস, এটাও নির্ভর করবে, তাহলে নির্ভর করানো হচ্ছে দ্য স্পিড অফ দ্য ম্যাগনেটের যা স্পিড হবে তার উপর নির্ভর করবে না হচ্ছে কতটা ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হবে। ওকে, যাব নাম্বার 5-এ। 5 এখানে কি পাচ্ছি, 5-এ আছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ প্যারাম্যাগনেটিক, এর মধ্যে কোনটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, বলছে H2O, NO, CO2, SO2, জানবে এর মধ্যে একমাত্র হচ্ছে প্যারাম্যাগনেটিক হচ্ছে গিয়ে NO, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার, এই টার্মটা না জানলে পরে অবশ্যই সার্চ করে নিয়ে দেখে নিই, টার্মগুলো কিন্তু জানবে, যখন যা কিছু অজানা টার্ম পাবে অবশ্যই, এখন তো প্রত্যেকের কাছে ফোন অ্যাভেলেবেল, নেট অ্যাভেলেবেল, ফলে অসুবিধা হওয়ার কিছু নেই, টপ করে টাইপ করে দেখে নেবে কোনটা কি জিনিস। ওকে, যেমন নাম্বার 6 এখানে কি পাচ্ছি, মেটেরিয়ালস লাইক জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন আর কল্ড, জার্মেনিয়াম এবং সিলিকনকে আমরা কি বলি, বলছে ইনসুলেটার্স, কন্ডাক্টার্স, মেটালস নাকি সেমি কন্ডাক্টার্স, এগুলো আমরা বলি অর্ধ পরিবাহী। জার্মেনিয়াম অ্যান্ড সিলিকনকে আমরা বলি অর্ধ পরিবাহী, দ্যাট ইজ সেমি কন্ডাক্টার্স। ওকে, যাব নাম্বার 7-এ ফ্রম দ্য ইয়ার 2013। 2013 এখানে কি আছে, 7-এ আছে ইনস্ট্রুমেন্টস ক্যান বি shielded from the effects of external magnetic fields by surrounding them with, বলছে ইনস্ট্রুমেন্টস ক্যান শিল্ডেড ফ্রম এফেক্টস অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডস বাই সারাউন্ডিং দেম উইথ, অর্থাৎ কোনো একটা যন্ত্র আছে তাকে যদি আমরা বাইরের কোনো ম্যাগনেটিক ফিল্ড থেকে বাঁচাতে চাই সেটা আমরা কী করবো, বলছে এ গ্লাস শিল্ড, নাকি বলছে এ রাবার শিল্ড, নাকি বলছে এ ব্রাশ শিল্ড, আর ডি বলছে অ্যান আয়রন শিল্ড। কোনটা দেবো আমরা, দেবো আসলে একটা আয়রন শিল্ড, অ্যান আয়রন শিল্ড হবে হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ অ্যান আয়রন শিল্ড। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8 ফ্রম দ্য চ্যাপ্টার ইলেকট্রিসিটি। এবার সবথেকে বেশি কোশ্চেন এসছে লাস্ট 20 ইয়ার্সে এই হাতে থেকে, ফ্রম দ্য চ্যাপ্টার ইলেকট্রিসিটি। ওকে, তো ফ্রম দ্য ইয়ার 1999 দেখো এখানে 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে দি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ হুইচ অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ দ্য হাইয়েস্ট, এর মধ্যে কোন যন্ত্রের ইন্টারনাল রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম হয়, গ্যালভানোমিটার, অ্যামমিটার, ভোল্টমিটার আর মিলি অ্যামমিটার, কোনটার
ইন্টারনাল রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম হয়? উত্তর হবে হচ্ছে এখানে গিয়ে ভোল্ট মিটার। এর মধ্যে ভোল্ট মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম হয়। আমরা একটু জেনে রাখবো যে কোন কোন যন্ত্র কোন কোন কাজে ব্যবহার করা হয়, এগুলো অবশ্যই আমাদের জানা এগুলো প্রয়োজন। যেমন ধর এখানে আছে অ্যামিটার, মানে জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স। অ্যামিটারে কিন্তু কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে না, ওটা জিরো হয়। এটা ইউজ হয় কি জন্য? এটা ইউজ হয় হচ্ছে মেজার দ্য কারেন্ট ইন এ সার্কিট, অর্থাৎ একটা সার্কিটের মধ্যে কি পরিমাণ ইলেকট্রিসিটি যাচ্ছে সেটা আমরা মাপবো হচ্ছে বাই অ্যামিটার। দেন হচ্ছে গ্যালভানোমিটার, এটা ইউজ হয় কি জন্য? ডিটেক্ট অ্যান্ড মেজার দ্য ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট আছে কিনা এটা জানার জন্য এবং সেটি পরিমাপ করার জন্য কিন্তু ব্যবহার করা হয় গ্যালভানোমিটার। ওকে, দেন আছে হচ্ছে ভোল্টমিটার, এটা ইউজ হয় কি জন্য? মেজার্স ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ, অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়ালের যে ডিফারেন্স হয় সেটা মাপার জন্য ইউজ করা হয় ভোল্টমিটার, বা ভোল্টেজ মাপার জন্য ইউজ করা হয় ভোল্টমিটার। আরেকটা কি আছে? ভোল্টমিটার অফ কলোমিটার, ভোল্টামিটার অফ কলোমিটার, এটা ইউজ করা হয় কি জন্য? এটা ইউজ করা হচ্ছে মেজার্স ইলেকট্রিক চেঞ্জ। ওকে, তাহলে এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো কোনটা কি জন্য ইউজ করা হয়, কার বেশি রেজিস্ট্যান্স, কার একেবারেই নেই, এগুলো অবশ্যই কিন্তু এগুলো জেনে রাখবো, এর থেকে কোশ্চেন্স থাকছে। যাবো নাম্বার নেক্সট কোশ্চেনে। এসি ইজ কনভার্টেড টু ডিসি, এসিকে ডিসিতে কনভার্ট করা হয় কার মাধ্যমে? এই কোশ্চেনটা কিন্তু আমরা আগে দেখেছি। এতে বলছে রেকটিফায়ার, বি বলছে ডায়নামো, সি বলছে ট্রান্সফরমার, আর ডি বলছে মোটর। এসি থেকে ডিসি হয় হচ্ছে বাই ইউজিং রেকটিফায়ার, রেকটিফায়ারের মাধ্যমে এসি কারেন্টটা হচ্ছে ডিসিতে চলে যাবে। যেমন নাম্বার কোশ্চেন 3তে, ফ্রম দ্য ইয়ার 2001, 3তে এখানে কি পাচ্ছি? 3 আছে দ্য ইএমএফ অফ আ সেল ডাজ নট ডিপেন্ড অফ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অফ আ সেল ডাজ নট ডিপেন্ড অন, কার উপর নির্ভরশীল করে না। এ বলছে দি সাইজ অফ দি সেল, বি বলছে দ্য ম্যাটেরিয়াল অফ ক্যাথোড, সি বলছে দ্য ম্যাটেরিয়াল অফ অ্যানোড, আর ডি বলছে ইলেকট্রোলাইট ইউজড। দেখো, একটা সেলের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইউজ করবে, ডিপেন্ড করবে অবশ্যই ক্যাথোডে কী আছে তার উপর নির্ভরশীল করে, অ্যানোডে কী আছে তার উপর নির্ভরশীল করে, ওখানে কোন ফ্লুইড ইউজ করেছি, ইলেকট্রোলাইট ইউজ করেছি তার উপর নির্ভরশীল করে। একমাত্র ওই সেলের সাইজ কি তার উপর নির্ভরশীল নয়, এটি সেলের সাইজের উপর নির্ভর করবে না। ওকে, যেমন নাম্বার 4 এখানে কি পাচ্ছি? হাউ মেনি টাইমস উইল দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ n identical conductors be changed if their parallel arrangement is changed into a series 1? কতবার চেঞ্জ হবে? ওকে, নাম্বার 4 বলছে হাউ মেনি টাইমস উইল দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ n identical conductors be changed if they are connected with in parallel arrangement? এটা হবে n স্কয়ার, জাস্ট যতগুলো থাকবে তার ঠিক বর্গাকার এর ভ্যালু আসবে। ঠিক আছে, যদি হয় 2টো তাহলে হবে 4 হয়ে যাবে। ওকে, জাস্ট আর স্কয়ার হয়ে যাবে। ওকে, যেমন নেক্সট কোশ্চেন নাম্বার 5 এখানে কি পাচ্ছি? ফ্রম দ্য ইয়ার 2003, হোয়াট ইজ ইনক্রিজড ইন দ্য স্টেপ ডাউন ট্রান্সফরমার? স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটা বৃদ্ধি পায়? নাম্বার 5, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটা বৃদ্ধি পায়? এ বলছে ভোল্টেজ, না কারেন্ট, না ওয়াটেজ, নাকি কারেন্ট ডেন্সিটি? স্টেপ ডাউন ট্রান্সফরমার বৃদ্ধি পায় হচ্ছে কি ভোল্টেজ, স্টেপ ডাউন ট্রান্সফরমার বাড়বে হচ্ছে গিয়ে ভোল্টেজ। ওকে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। যেমন নাম্বার নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6 এখানে কি পাচ্ছি? 6 আছে ইফ দ্য লেন্থ অ্যান্ড ক্রস সেকশন অফ এ ওয়্যার আর বোথ ডাবলড, আচ্ছা, দ্য রেজিস্ট্যান্স উইল, সেক্ষেত্রে কী হবে? ইফ দ্য লেন্থ অ্যান্ড ক্রস সেকশন অফ আ ওয়্যার আর বোথ ডাবলড দ্য রেজিস্ট্যান্স উইল, বলছে ইনক্রিজ 4 টাইমস, ডিক্রিজ 5 টাইমস, না ইনক্রিজ টুয়াইস, নাকি রিমেইন আনচেঞ্জ। দেখো, যদি কোনো লেন্থ আর যদি ক্রস সেকশন দুটোকেই বাড়িয়ে দেওয়া হয়, ডাবল করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্যান্সটা কিন্তু একই থেকে যাবে, রিমেইন আনচেঞ্জ হয়ে যাবে এটা। ওকে, যাবো আমরা পরের কোশ্চেনে, নাম্বার 7 হচ্ছে কি আছে? দি কারেন্ট অন এ 100 ওয়াট 200 ভোল্ট ইলেকট্রিক বাল্ব ইজ, এর মধ্যে কারেন্টটা কি হবে? নাম্বার 7 এর মধ্যে কারেন্টটা কি হবে? এর মধ্যে কারেন্টটা হবে হচ্ছে 5/11 অ্যাম্পিয়ার, এর মধ্যে কারেন্ট হবে হচ্ছে 5/11 অ্যাম্পিয়ার। ওকে, আনসারটিকে দিয়ে রাখলাম, আমার জানাবে এটি অঙ্কটা কষে নিয়ে, আমাকে একটু এটা কমেন্ট করে জানাবে কিভাবে এটার উত্তরটা 5/11টা আসলো, অঙ্কটা করে আমাকে দিও। নাম্বার 8-এ যাবো গিয়ে, 8-এ আছে কি? 8-এ আছে যে দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর ডিপেন্ডস অন ইটস, একটা কন্ডাক্টরের স্পেসিফিক রেজিস্ট্যান্স কার উপরে নির্ভর করে? দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর ডিপেন্ডস অন ইটস লেন্থ, উইথ, টেম্পারেচার, না শেপ অফ দ্য ক্রস সেকশন, কার উপর নির্ভর করে? এটা নির্ভর করে হচ্ছে টেম্পারেচারের উপর নির্ভর করে হচ্ছে অন টেম্পারেচার। ওকে, যাব 9 নম্বরে। 9 এখানে কি পাচ্ছি? 9 নম্বর আমরা এখানে কোশ্চেনে পেয়ে যাচ্ছি ইন এ পি টাইপ
সেমিকন্ডাক্টর হুইচ ইজ দ্য মেইন ক্যারিয়ার অফ ইলেকট্রিসিটি। একটা পি টাইপ সেমিকন্ডাক্টরে কে ইলেকট্রিসিটির মেইন ক্যারিয়ার? ওকে, এ বলছে পজিটিভ হোলস, বি বলছে পজিটিভ আয়ন্স, সি বলছে ইলেকট্রনস, ডি বলছে নেগেটিভ আয়ন্স। পি টাইপ সেমিকন্ডাক্টরে মেইন ক্যারিয়ারটা হচ্ছে গিয়ে পজিটিভ হোলস। পি পি এটা একটু মাথায় রেখে দেবে, পি টাইপ হচ্ছে গিয়ে পজিটিভ হোলস। তোমরা অবশ্যই এই ধরনের কোন ধরনের কন্ডাক্টর কি ধরনের কার মাধ্যমে ইলেকট্রিসিটি বহন করে নিয়ে যায়, এগুলো আমরা অবশ্যই অধ্যায় থেকে পড়াশোনা করে নেবো, কন্ডাক্টর অধ্যায় থেকে, ঠিক আছে? নাহলে কিন্তু এগুলো আমরা উত্তর দেওয়ার সময় গোলাবো। ওকে, আর এন টাইপে কি হয়? এন টাইপ সেমিকন্ডাক্টরস ইলেকট্রনস আর দ্য মেইন ক্যারিয়ার অফ ইলেকট্রিসিটি। মানে এন টাইপের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন, এটা মাথায় রাখবে, আর পি টাইপের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ হোল, ঠিক আছে? পি এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে পজিটিভ হোল পিপি, আর এর ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনের এন। ওকে, এটা একটু মাথায় রাখবে। পি টাইপের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ হোল ইলেকট্রন, আর এন টাইপের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনগুলো হচ্ছে ইলেকট্রিসিটি বহন করে নিয়ে যায়। ওকে, তো ইজিলি একটু মনে করে রাখবে এগুলো। যেমন আমার 10 এখানে কি পাচ্ছি? 10 আছে the motion of which particle through a metallic wire is called electron current। কোন উপাদানে চলাচলকে আমরা বলেছি ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট আসলে কোনটি যাতায়াত করে হচ্ছে আসলে ইলেকট্রন যাতায়াত করে তাকে আমরা বলেছি ইলেকট্রিক কারেন্ট। ওকে, যাব নাম্বার নেক্সট কোশ্চেনে, নাম্বার 11 এখানে কি পাচ্ছি? ফ্রম দি ইয়ার 2008 এখানে আছে। 11টি আছে এখানে, দি রেজিস্ট্যান্স অফ 200 ভোল্ট 100 ওয়াট বাল্ব ইজ। এই বাল্বের রেজিস্ট্যান্সটা কত হবে? ওকে, দ্য রেজিস্ট্যান্স অফ এ 200 ভোল্ট 100 ওয়াট বাল্ব ইজ বলছে 400, নাকি 400 অনলি হোয়েন ইট ইজ কানেক্টেড টু 200 ভোল্টস, আর 400 হোয়েন ইট ইজ নট গ্লোয়িং, আর 2 কোনটা হবে? রেজিস্ট্যান্সটা হবে হচ্ছে ক্ষেত্রে 400 অনলি হোয়েন ইট ইজ কানেক্টেড টু 200 ভোল্টস মেইনস। 200 ভোল্টের মেইনস যোগ করলে পরে তখন তার রেজিস্ট্যান্স হবে হচ্ছে 400। উত্তর অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, যাবো নাম্বার নেক্সট কোশ্চেন নাম্বার 12 এখানে কি পাচ্ছি? 12টা হচ্ছে গিয়ে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মা তুমি আসো তাদের রাখতে দাও, খুব শব্দ হচ্ছে। ওকে, নাম্বার 12 এখানে কি আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এ বলছে রেডিও ওয়েভ, এক্স-রে, সি বলছে ভিজিবল লাইট, আর ডি বলছে সাউন্ড ওয়েভ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেখো এমন আছে কি রেডিও ওয়েভটা হচ্ছে অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক, এক্স-রেটাও তাই, ভিজিবল লাইটটাও, একমাত্র সাউন্ড ওয়েভটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এর মধ্যে হচ্ছে সাউন্ড ওয়েভটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। ক্লিয়ার? বাকি রেডিও ওয়েভ, এক্স-রে ওয়েভ অ্যান্ড ভিজিবল লাইট সবই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সাউন্ড ইজ লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স ওয়েভ। ওকে, তাহলে এটি কী ধরনের? এখানে আমরা পেয়ে গেলাম ইন এয়ার, ওয়াটার অ্যান্ড সলিড অ্যাজ লঙ্গিটিউডিনাল ওয়েভস অ্যান্ড অলসো অ্যাজ দ্য ট্রান্সভার্স ওয়েভস ইন সলিড। ওকে, লঙ্গিটিউডিনালটা হচ্ছে গিয়ে এয়ারে হয়, ওয়াটারে হয়, সলিডে হয়, সঙ্গে ট্রান্সভার্সটা হচ্ছে সলিডেও হয়। ওকে, তোমার সলিডে আমার লঙ্গিটিউডিনালটা হয়, ট্রান্সভার্সটাও হয়, বাকিগুলো এয়ার আর ওয়াটারে শুধুমাত্র লঙ্গিটিউডিনালটাই হবে। ওকে, যাবো নাম্বার 13 এখানে কি পাচ্ছি? 13 আছে যে আইনস্টাইন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর। আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল কি জন্য? ফটো ইলেকট্রিক এমিশন, নাকি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, নাকি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, নাকি হচ্ছে এক্সপ্লেনেশন অফ ব্রাউনিয়ান মোশন? কি জন্য এটি দেওয়া হয়েছিল? আইনস্টাইনকে নোবেল দেওয়া হয়েছিল হচ্ছে ফর ফটো ইলেকট্রিক এমিশন, অপশন এ ইজ দ্য রাইট আনসার, ফর photo electric emission. Sir C.V. Raman was awarded the Nobel Prize in 1930 for the work on the scattering of light. Raman spectroscopy. Okay, C.V. Raman কে দেওয়া হয়েছে 1930 সালে নোবেল প্রাইজ, সেটি হচ্ছে ফর দ্য স্ক্যাটারিং অফ লাইট। ওকে, যাবো নাম্বার 14। 14 আমরা এখানে কি পাচ্ছি? 14 আমরা এখানে পেয়ে গেলাম when a positively charged conductor is earth, তখন কি হয়? যখন কোনো পজিটিভলি চার্জ কন্ডাক্টরকে আর্থিং করা হয় তখন সেখানে কী হয়? বলছি ইলেকট্রনস ফ্লো ফ্রম দ্য কন্ডাক্টর টু আর্থ, প্রোটনস ফ্লো ফ্রম কন্ডাক্টর টু আর্থ, ইলেকট্রনস ফ্লো ফ্রম আর্থ টু কন্ডাক্টর, প্রোটনস ফ্লো ফ্রম দি আর্থ টু কন্ডাক্টর। যাবে তো হচ্ছে ইলেকট্রনটা অবশ্যই, এবার যোগ করেছি আমি পজিটিভলি চার্জড, সেক্ষেত্রে ইলেকট্রনটা ফ্লো করবে আর্থ থেকে কন্ডাক্টরের দিকে। যখন আমি পজিটিভলি চার্জ কোনো কন্ডাক্টরকে আর্থিং করলাম তখন আর্থের থেকে
আমার কন্ডাক্টরে আসবে হচ্ছে ইলেকট্রন। ওকে, উত্তর অপশন সি হবে উত্তর। ইলেকট্রনস ফ্লো ফ্রম দি আর্থ টু কন্ডাক্টর, ইলেকট্রনস ফ্লো ফ্রম দি আর্থ টু কন্ডাক্টর। ওকে, যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15 ফ্রম দি ইয়ার 2014। 15 এখানে কি আছে? 15 পাচ্ছি বেসিক্যালি ডোমেস্টিক ইলেকট্রিক ওয়ারিং ইজ, ডোমেস্টিক ইলেকট্রিক ওয়ারিংগুলো কি কেমন করে হয়? এ বলছে প্যারালাল কানেকশন, সিরিজ কানেকশন, কম্বিনেশন অফ সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন, এটি বলছে নান অফ দ্য অ্যাবাভ। বেসিক্যালি ডোমেস্টিক ইলেকট্রিক ওয়ারিংটা হয় হচ্ছে প্যারালাল কানেকশন, উত্তর অপশন এ হবে প্যারালাল কানেকশন। ওকে, যেমন নাম্বার 16তে, 16 এখানে কি পাবো? এলসিডি স্ট্যান্ডস ফর, এলসিডির অর্থ কি? বলছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লো কারেন্ট ডিসপ্লে, লাইট সার্কিট ডিসপ্লে, নান অফ দি অ্যাবাভ। এলসিডি অর্থ হচ্ছে কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, অপশন এ ইজ দ্য রাইট আনসার, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর এলইডি অর্থ কি? লাইট এমিটিং ডায়োড, এলইডি লাইট এমিটিং ডায়োড। ওকে, যেমন নাম্বার 17 ফ্রম দ্য ইয়ার 2017, 17 এখানে কি আছে? দ্য ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস in a house are connected in series, in parallel, either in series or in parallel, both in series and parallel. ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস গুলো যোগ করা হয় কিসে? যোগ করা হচ্ছে প্যারালাল কানেকশনে, উত্তর অপশন বি, উত্তর হবে অপশন বি, দ্যাট ইজ প্যারালাল কানেকশন। তাহলে আজকের এই ভিডিওটি এখানে এত অবধি ছিল। তোমরা জানিও এগুলো, তোমাদের এগুলো আদৌ কোনো উপকারে আসছে কিনা এটা আমাকে জানিও কমেন্ট করে, উপকারে এগুলো আসছে কিনা। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।